নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। আজ 23শে জানুয়ারি দেশ জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে নেতাজির জন্মদিন। এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অন্তর্গত নোয়াপাড়া থানা, সেখানে সাড়ম্বরে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাল্যদান ও দেশাত্মবোধক কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। 1931 খ্রিস্টাব্দে তৎকালীন ইংরেজ সরকার পুলিশ জগদ্দল গোলঘরে অনুষ্ঠিত বঙ্গীয় পাটকল শ্রমিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় চৌরঙ্গি কালীবাড়ি মোড় থেকে গ্রেপ্তার করেছিল সুভাষকে। তারপরে নোয়াপাড়া থানায় কয়েক ঘন্টার জন্য আটকে রাখা হয়েছিল তাকে। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতিবছর নোয়াপাড়া থানায় নেতাজির জন্মদিবস পালন করা হয়ে থাকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হন ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশ কর্মীরা। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশনায়কের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগকে স্মরণ করা হয়। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নেতাজির জীবন সংগ্রামী জীবনের ইতিহাস ও অনুপ্রেরণামূলক আদর্শ তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কি ইতিহাসের একটা পৃষ্ঠে নোয়াপাড়া থানারও একটা স্থান রয়েছে। 11ই অক্টোবর 1931-এ নেতাজি সুভাষচন্দ্র বোস উনি জগদ্দল কোনো একটা শ্রমিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। ওই সময় ব্রিটিশ যে পুলিশ ছিল ওনারা তাদেরকে আটকে কিছুক্ষণের জন্য এখানে এনেছিলেন। এবং সে জায়গা যে আছে এখানে 1996 সাল থেকে এখানে একটা স্মৃতির মতো এখানে একটা মিউজিয়াম মতো করা হয়েছে। প্রতি বছর এখানে আমরা এই দিনটাকে পালিত করি। এখানে ওনার যে স্ট্যাচু রয়েছে সেখানে মাল্যদান হয়, আমরা দ্বীপ প্রজ্বলিত করি এবং আজকের দিন এই যে মিউজিয়াম আছে সেটা পাবলিকের জন্য খোলা থাকে। এটা আমরা আরো চেষ্টা করব, এটাকে আরো আমরা আগামী বছর উন্নত করতে পারি।